আমাদের জমায়েত দেখে এখানকার গভর্নমেন্ট ঘাবড়ে গেছে এবং মমতা ব্যানার্জি ঘাবড়ে গেছে। আমরা কিন্তু এই ঘাবড়ানোকে ভয় করি না, এরপর আমরা ব্রিগেডেই সভা করবো। প্রভাব কি 26-এ পড়বে বলে মনে করেন? 26-এ গিয়ে তো শুরু হয়ে গেছে, প্রভাব তো পড়তে শুরু হয়ে গেছে, একটা আন্দোলন শুরু হয়ে গেছে। যেদিন থেকে আমার ভাইজান নির্বাচিত হয়েছে সেদিন থেকে লাঞ্ছিত বঞ্চিত করছে, প্রভাব তো শুরু হয়ে গেছে। মমতা এবং মোদি বুঝে গেছে কালকে মসজিদ ভাঙবে, কালকে বাবরি মসজিদ, আজকে আইন কানুন, কালকে ওয়াকাফ, যতই আঘাত করুক এই আঘাত থেকে আমরা সরে আসবো না, এর মোকাবিলা আমরা করবো। পশ্চিমবাংলা একটা ভাইজান যদি এই করতে পারে, নির্বাচিত 4টে ভাইজান এলে পশ্চিমবাংলায় কি হবে? একদম আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাই, আমরা ওয়াকাফ বিলের বিরুদ্ধে লড়াই সংগ্রাম চালিয়ে যাবো। আমরা সবসময় আছি, ভারতবর্ষে একটা ঐতিহ্য, এখানে ভাষাভাষী জাতের কোনো লড়াই নেই। পশ্চিমবাংলা একটা গর্বের জায়গা, এখানে একটা সন্ত্রাস চালাবার চক্রান্ত চলছে, তার বিরুদ্ধে ভাইজান আন্দোলন চালিয়ে যাচ্ছে, চালিয়ে যাবে। আর কিছু বলা আছে? এই যে সংগ্রাম, এই মিছিলকে কেন্দ্র করে যে আপনারা খবর সংগ্রহ করতে এসছেন, খুবই আনন্দিত হচ্ছি। পশ্চিমবাংলার মধ্যে যে কালা আইন আনতে চাইছে, ওয়াকাফ বিল এটা আনতে চাইছে, সেই আইনের বিরুদ্ধে আমরা লড়াই করতে চাই। আমরা কালা আইন মানব না। ওয়াকাফ প্রপার্টি এটা মুসলমানদের প্রপার্টি, ওরা চাইছে ওয়াকাফ প্রপার্টি দখল করে মারবাড়ি হিন্দু মুসলিম শিখ ইসাই জমি ওরা বেচতে চাইছে। এই কালা আইনের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে, যতক্ষণ এই কালা আইন বাতিল করছে না আমাদের সংগ্রাম চলবে। পশ্চিমবাংলায় একটা ভাইজান একাই 100। আমি আশা করি বিধানসভার জন্য আমাদের আর কয়েকটা এমএলএ নির্বাচিত হয়ে আছে, যাতে পশ্চিমবাংলার এবং আমাদের সঙ্গে লড়াই করে আমাদের দাবি আদায় করতে পারে। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করি। এই যে বাধা দিচ্ছে এখানে আসতে গিয়ে, এখানে আসতে দিয়ে আমাদের মমতার বন্ধু বাধা দিচ্ছে, সুগন্ধ বাধা দিচ্ছে এবং এখানকার প্রশাসন বাধা দিচ্ছে। জায়গায় জায়গায় আমাদের মিছিল আটকানো হয়েছে, আমাদের জমায়েত অনেক জায়গায় আটকে দিয়েছে, অনেককে আঘাত করা হয়েছে, অনেক গাড়ি আসতে দিইনি, আজ আসতে দিইনি, আগামী দিন এর থেকে বেশি লোক আসবো আমরা আশা করি। যত আটকাবে, যত বাধা দেবে, তত আন্দোলন আমাদের উঠে উঠবে। আমরা এই আশা রাখি। অন্য অন্য ব্যক্তিরা প্রশাসনের নেতৃত্বে এখানে সভা করেন, কিন্তু নওশাদের বেলা কেন বলা? আমাদের তো অবস্থান করেছিল মাঠে, কিন্তু মাঠে আমাদের প্রশাসন জমায়েত করতে দিইনি। এই যে ওয়াকাফ সংশোধন বিলে কি বলবো বলুন, আজকে ডেটের আইন তো সব ভুল ডিসিশন নিচ্ছে, সব মুসলিম বিরোধী ডিসিশন নিচ্ছে। কি বলবো আমরা তো শান্তি বজায় রেখেছি দেশে, আমরা সব সময় চাই যে দেশে আমাদের শান্তি হোক। আমরা আছেন তো আপনি কি বলবেন? এই যা করছে মোদী সরকার, যেটা করছে, হ্যাঁ, এর বিকল্প রাস্তা আমাদের রাখতে হবে, জোর করে ছিনিয়ে নিতে হবে। এ পর্যন্ত আর বলবো না। সিমর আলী রাউতারি বাজার বাড়ি আমার। সেলিম শেখ। আন্দোলন কি চলবে, যতদিন পর্যন্ত উদ্র না করবে ততদিন চলবে। নাকি বটে নিয়েছিল বাড়িতে, এখন কিনেছিলাম তার ওর ব্যাগে। মুসা খানের ভিডিও চলে? হ্যাঁ হ্যাঁ চলো রাউন্ড।
সংবিধান আইন ছেড়েতে আইনকে পরিবর্তন করতে কেউ চায়, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে মাঠে ময়দানে থেকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে এবং কোর্টে গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে এই আইন পরিবর্তন করাবো। আর একটা কথা, সংবিধানের প্রণেতা ড্রাফটিং কমিটির চেয়ারম্যান বাবা সাহেব আম্বেদকরের আজকে জন্মদিন। তিনি আমাদেরকে তার দায়িত্ব নিয়ে যে পৃথিবীর সর্ববৃহৎ লিখিত সংবিধান দিয়ে গেছে, সেই মহামানুষের আজকে জন্মদিন। আজকে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে তাকে আমরা বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এবং তার দেখানো পথকে, তার আদর্শকে, বিভিন্ন মানুষের যে মহামানুষের আদর্শকে নিয়ে আমরা এগিয়ে যাই, তাদের মধ্যে একজন হচ্ছে বাবা সাহেব আম্বেদকর। আপনাদের অন্য সংবিধান বাড়িতে রাখুন, সংবিধান পড়ুন, আর্টিকেল গুলো দেখুন, অনুচ্ছেদ গুলো দেখুন, তাহলে আপনার অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। এটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে আঘাত দিচ্ছে, শুধুমাত্র মুসলিমদের অধিকার নয়, সংবিধানের উপর আঘাত দিচ্ছে, যুক্তরাষ্ট্র পরিকাঠামোর উপর আঘাত দিচ্ছে। এটা আমরা কোনোদিন মেনে নেব না। তাই আমাদের লক্ষ্য হবে সংবিধানকে বাঁচানোর জন্য, যুক্তরাষ্ট্রকে বাঁচানো, যুক্তরাষ্ট্র পরিকাঠামোকে বাঁচানোর জন্য আমাদের এই লড়াই একসাথে লড়তে হবে। আমি একটা কথা বলে শেষ করে দেবো, একটা কথা বলে শেষ করো। আমার পাশে কি আছে বলুন? বিশ্বজিৎ মাইতি। আমার কাছে কি আছে? লক্ষ্মীকান্ত হাজরা। আমার কাছে কি আছে? সাবির বাবু আছে। আমার কাছে বিয়ারুল আছে। আমার কাছে কুতুব ভাই আছে। আমাদের নাসির সাহেব, শাহাবুদ্দিন সিরাজি, আরো যারা আছে, তারপর অনির্বাণরা আছে, আরো নেতৃত্বরা আছে। আর তাপস যারা সকলে কোথায় ভিড় একসাথে অনেকে উঠতে পারেনি, কেন এরা একসাথে আছে? যেটা মুসলমানদের সমস্যা হতে একসাথে থাকতে, সমস্যাটা দেশের, সমস্যাটা সংবিধানের উপর আঘাত দিচ্ছে, তার জন্য একসাথে আছে। আপনারা এখানে আমাদের কর্মী সমর্থক ভিন্ন সম্প্রদায়ের আছে, ঐক্যবদ্ধ হতে হবে। আজ থেকে আমাদেরকে একত্রবদ্ধ হতে হবে যে এই ফাঁসিবাদী এবং জন্ম পিতৃ পরিচয়হীন অবৈধ সরকারের বিরুদ্ধে আজকে আমরা একসঙ্গে একজোট হয়ে এই ঘটকপুকুর চৌমাথা থেকে আজকে আমরা আওয়াজ তুলব, এই আইন আমরা মানছি না, মানব না, ওয়াকফ বিল আমরা মানছি না, মানব না। এই বলে আমার বক্তব্য সমাপ্ত করলাম। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপর আজকের এই টপিক নিয়ে আলোচনা করতে চলেছে শাকসার অঞ্চলের ইমাম প্রতিনিধি জনাব মাওলানা মুফতি মুমতাজুল সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। وقال النبي صلى الله عليه وسلم من تمسك سنتي عند فساد